বাইরে যে দুটো গার্ড দিয়েছে, আচ্ছা আমরা যদি চাইতাম তাহলে আমরা ভিতরে চলে যেতাম তো? পারতাম কি যেতে? তো ভয় পেতে না? অবশ্যই না, পেতে না তো ভাই? তাহলে এবারে ওরা বলেছে ডেপুটেশন দিতে এসছি, মানে যদি কাজ না হয় तो लाखों का भूख से बार बार बातों से मनवाना हम लोगों का जिम्मेदारी नहीं है। যে ঢেকি রাতি করে স্বর্গ কাজ করবে, সেই ঢেকিকে আমরা কেন সেখানে নিয়ে তুলতে যাবো গো? যে যে ভাষা বোঝে সেই ভাষাতেই কাজ হবে। তাহলে আজকে ভিতরে ওরা 5-6 জন গেছে, যে কি হলো আমাদের 100 দিনের কাজ, কি হলো আমাদের বাড়ি ঘর দরগুলো, কি হলো এখানে হাইমাস্ট লাইট, কি হলো আমাদের ট্রাফিকের সিগন্যাল, কি হলো আমাদের রাস্তা সারানোর পয়সা, তার হিসাব তার যদি জবাব দিতে না পারে তাহলে পুজোর পরে আর কিন্তু কেউ ভাই মাথায় ঘোমটা দিয়ে আসবে না, আঁচলটা ভালো করে কোমরে বুঝে আর এইখানে এসে বসবে না। পাথরেরও দরকার নেই, চেয়ারেরও দরকার নেই, মাইকেরও দরকার নেই, সিধা বাট ভিডিও টু সাধারণ মানুষ। আর মাঝখানে দালালদেরকে এরা সামলাবে। মাঝখানে দালাল আছে না কিছু, তোমার ফর্ম ফিল আপ করে দেবো 50 টাকা, নাই কি না? হ্যাঁ কি বলো? আছে তো? তোমার জন্য একটা রেশনের কার্ড করে দেবো 200 টাকা, আছে কি না দালাল? রেশন অফিসে, বিএলএম অফিসে দালালগুলো খেয়ে খেয়ে পেট মোটা হয়ে গেছে, ইঁদুরের মতন 2 আঙুলে টিপে দিলে ভুট করে বেরিয়ে যাবে রক্তটা। কি করে? না ভিডিও অফিসে থাকে, কি করে? না বিএলএম অফিসে থাকে। আরে কি করে বলো? যে কি করে জানি না, তার মানে কিছু করে না, তার মানে দালালি করে। তাহলে রেশন অফিসে, বিএলএম অফিসে, ভিডিও অফিসে আমাদের ফর্ম ফিল আপ করার লোক আছে, আমাদের ফর্ম জমা দেওয়ার জন্য লোক আছে, আমাদের ফর্ম দেখে স্কুটিনি করে ফর্মটাতে যদি ভুল লিখে দিই তাহলে ফর্মটাকে ঠিক করে ফিল আপ করে দেওয়ার জন্য লোক আছে তো? যে বাবার ঘর থেকে ভাত খেয়ে আসে নাকি আমাদের পয়সাটা দিতে হয়? আমাদের পয়সায় বেতন হয়। তাহলে ভিতরে যারা কাজ করে, যে বাইরে যারা দাঁড়িয়ে আছে, এদেরকে বেতন দেওয়ার জন্য আমরা কোনোদিন বলি যে আমরা ট্যাক্সের টাকা দিব না? এই যে 3 লাখ টাকা ফ্যাচার ক্লিপ হেঁটে এসছি, এইটাও যখন 20 টাকা দিয়ে কিনেছি সরকারকে ট্যাক্স দিয়েছি তো? দিয়েছি তো? সেই টাকাতেই তো এদের বেতন হয়, সেই টাকাতেই তো এই ভিডিও অফিসের ভেতরে যারা বসে আছে বিভিন্ন টেবিলে তাদের বেতন হয়, হয় কি না? হয় তো? মাসে মাসে বেতন যাচ্ছে তো? এই তো পুজো চলে এলো, বইয়ের তো শাড়ি গয়না সবই হবে, কিছু কি ভাত থাকবে নাকি? দরকার হলে ঘরে 2টো ফার্নিচার হবে, 2টো বিছানার চাদর হবে, আমাদের কি হবে? আমাদের কি আছে? আমাদের বোনাস আছে, আমাদের বেতন আছে। পুজোর দিনে খাটতে না গেলে 2টো লাড্ডু মিঠাই আসবে ঘরে আমাদের? আসবে না? তাহলে আমাদের পয়সাতেই তো ভিডিও অফিসে একটা বড় বিল্ডিং বানিয়ে দিয়েছি, ভিতরে লাইট ফ্যান আছে, আছে আছে তো? বাবার বাড়ি থেকে পয়সা দিয়ে দেয়, তাই না তো? কারা দেয়? আমরা। কেন না? এদের কাজ করতে যাতে সুবিধা হয়। ভেতরে জল আছে, আছে তো? এই যে এখনই 2 জন মহিলা গেল, প্লাস্টিক করে চা নিয়ে গেল, বিস্কুট নিয়ে গেল, দেখলে কি না? তার মানে ভিতরে গিয়ে দিচ্ছে। তাহলে এদের কোনো কিছু সুযোগ সুবিধা তো অসুবিধা আছে? নাই তো? তাহলে কেন এরা এত সুন্দর ঘরটা ছেড়ে আমাদের পাড়াতে 30 লাখ টাকা নিয়ে বসলো? জানো তো এরা আমাদের পাড়াতে 30 লাখ টাকা নিয়ে বসেছিল কি জানো?
না বলতে দাদা বলতে দাও বলো বলো দিনের পর দিন মানুষের সাথে যদি এইভাবে দাঁড়িয়ে থাকে আইনের বিরুদ্ধে গিয়ে আপনারা কি এরকম বন্ধ করেন? এই পুলিশ কেউ মানবে না, পুলিশের রুটিও মানবে না, অফিসও মানবে না, ভিডিও মানবে না। তার আগে পর্যন্ত আমরা একটা ব্রিজ করার চেষ্টা করছি, যেহেতু আমাদের পার্টি, আমাদের নীতি, আমাদের পলিসি মানুষকে সাথে নিয়ে একটি ব্যবস্থাকে, একটি সিস্টেমকে রেডি রাখতে চায়। কিন্তু মানুষ যেদিন দেখবে যে কোনো সিস্টেমই পুলিশ, সরকার, ভিডিও মানছে না, সেদিন মানুষ থাকবে আর ভিডিও থাকবে, মাঝখানে কোনো ঝান্ডা থাকবে না, কোনো নেতা থাকবে না, মানুষ নিজের জাতি মুখে আদায় করে নেবে। সেদিন পুলিশের গায়ে হাত দিয়েছে বলে আপনি ওর উপরে কটা কেস করবেন? পুলিশের কাজে বাধা দিয়েছে বলে আপনি ওর উপরে কটা কেস করবেন? আর এখন তো হক কথাতে আপনাদের একটু মার্ডার, এখন যদি আপনাকে ঠেলে দেয় ওই বয়স্ক মহিলা, এখন আপনি গিয়ে থানাতে নিজামি করবেন যে আমাকে মার্ডার করতে এসেছে। আপনি মার্ডার কেস করুন, আর আপনি পুলিশি কাজে বাধা দেওয়ার কেস করুন, আর আপনি সরকারি কাজে ডিস্টারবেন্স ক্রিয়েট করার কেস করুন। ওর বুড়ো আমার কাজ করার কিছু গায়ে আছে, ওর কিছু গায়ে আছে। আর আপনি ওর উপরে কেস করলে কিছুই হবে না। আর আমাদের কাজ হলো এই ধরনের যত বঞ্চিত, দুঃখ কষ্ট পাওয়া, যত না পাওয়া মানুষ আছে তাদেরকে জড়ো করা। কি বলবেন তো? একদম একদম আমাদের কাজ শুরু হলো এদেরকে জড়ো করে নেওয়া। বাকি যা ওরা নিজেদের দাবি নিজেরা আদায় করে নেবে। আপনাদের কাছে আমাদের শুধু আমাদের পয়সা আমাদেরকে হিসাব গোটা ভিডিও অফিস, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 100 দিনের কাজ, গোটা দেশ জুড়ে 100 দিনের কাজ। কেন ধরে বসেছিল? কেন? কারণ পশ্চিমবঙ্গে একটা বিরাট সময় ধরে চাষ ছিল, তোমার কথাই বলছে আর চাষ যখন হবে না সেই সময়টা গায়ের বেকার ছেলেমেয়েরা কি করবে? ওরা 100 দিনের কাজ করবে, রাস্তা বানাবে, ঘাট বানাবে, পুকুর তৈরি করবে, গাছ লাগাবে, পরিষ্কার করবে, পঞ্চায়েতের কাজ, যা ভিডিও যা কাজ, ভিডিও অফিসের যা কাজ, সেই সব কাজ গায়ের ছেলেমেয়েরা করবে। তার জন্য সরকার তাদেরকে পয়সা দেবে, সেই পয়সা আমাদের
তো কাজে বোঝা যাচ্ছে কারা বেহায়া, কারা মানুষের কাজ করছে না, কারা কি করছে। এই পঞ্চায়েতের অফিস, এই বিডিওর অফিস, এখানে যারা কাজ করে, পঞ্চায়েতের যখন ভোট হলো ভুলে গেলেন পঞ্চায়েতের ভোট। এই অফিস থেকেই তো আমাদেরকে সরিয়ে ওই রাস্তায় বসিয়েছিল না। পঞ্চায়েতের যখন ভোটের নমিনেশনের ফর্ম ফিল আপ করে ভিতরে গেছিলাম, তখন ভেতরে তৃণমূলের নেতারা বিডিও অফিসের পাশের চেয়ারে বসে আমাদের নমিনেশন ক্যান্সেল করছিল কিনা, করছিল আমাদের নেতাদেরকে কিডন্যাপ করেছিল কিনা, আমাদের নেতাদের ঘর বাড়ি ভাঙচুর করেছিল কিনা। এই ফাঁকি ভোটের পুলিশগুলো তখন কোথায় ছিল? টেবিলের তলায় ঢুকেছিল। হুমকি দিচ্ছিল রাত্রে ফোন করে। মিডিয়া জিজ্ঞেস করবে কে এবারেও যদি তোমাদেরকে ঘর না দেয়, এবারেও যদি তোমাদেরকে 100 দিনের কাজ না দেয়, এবারেও যদি রাস্তা সারাই না করে, তাহলে তোমরা কি করবে বলো? আরে আমরা কি করব? আমাদের যা করার আমরা তো করে দিয়েছি। পঞ্চায়েতের প্রধান হয়ে গেছে, মেম্বার হয়ে গেছে, বিডিও চাকরি হয়ে গেছে, অফিস দিয়ে দিয়েছি, ট্যাক্সের টাকা দিয়ে দিয়েছি, ভোট শান্তিতে হয়ে গেছে, লুট করে নিয়েছে। এরপর সাধারণ মানুষের করার কি আছে? এরপর তো যা করার বিডিওর অফিসকে করতে হবে। তাহলে এদের তো প্রশ্ন করা উচিত বিডিওকে, যে বাইরে দেখলাম 3 জন ভদ্র মহিলা আপনাদেরকে খুব গালিগালাজ করছে, তো বিডিওর তো বুকে ধর নিয়ে বলা উচিত মিডিয়াকে যে যাও তো 3 জন মহিলাকে নিয়ে আসো তো দেখি ওদের কি সমস্যা। ডাকবে পঞ্চায়েতের প্রধান, ভিডিও ডাকবে ওদেরকে? ডাকবে না। আচ্ছা, এই যে এরা এত ছবি তুলছে না ছবি, সিভিক থেকে শুরু করে পুলিশ, এদের কাজ কি? এখানে কি ঘটলো না ঘটলো সবটা খবর দেওয়া, একদম যে কি করে দেশ চলছে, কি করে রাজ্য চলছে, কি করে সালামপুর ব্লক চলছে, এরা খবর দিবে না। টেবিলে ভাগ বাটোয়ারা হয়ে গেল তো খবর দিন লোকের কাছে, চোখে খারাপ হওয়ার কি দরকার? তো ঘুরি হয়ে গেল। দেবে না আইবি আছে না? এ জিজ্ঞেস করুন, এই যে আমাদের নেতৃত্ব আছে, এদের সব আইবির লোকেরা আছে। আর 2 দিন ধরে ফোন করেছে মীনাক্ষী কোটায় আসবে, আপনারা কত জমায়েত করবেন, আপনারা কত মাইক লাগাবেন, আপনারা কত ঝন্ডা দিবেন, আপনারা কত চেয়ার লাগাবেন, কত পাথর পাতবেন, আপনারা একটা ফটো করবেন কিনা, 2টো মাইক করবেন কিনা, আর কোন কোন নেতৃত্ব আসবে, কোনেই ছেড়ে নেবে। সারাদিন করে দেবো আইবি। তার মানে কি খোঁজ নেওয়ার দরকার? কিন্তু রাস্তায় তো গাড্ডা আছে, সেগুলো দেখতেও কেউ বেহারাগুলো দেখতে পায় না, আর সঠিক জায়গাতে খবর পৌঁছায়। খবর নেবারই যখন কাজ, তখন খবরই নাও, সেই খবরটা সঠিক জায়গায় পাঠাও। কারা এই কাজ করছে? যারা মানুষের ভোটে জিতে এলো। পঞ্চায়েতে ভোট হয়েছে, হয়নি। লুট হয়নি। লুটি হয়েছে সব। যখন গণনা হয়েছে, গণনাতে লুট হয়নি। হয়েছে। পঞ্চায়েতে নমিনেশন দেওয়া, নমিনেশন তুলে দেওয়া, সবে তো তাই কাজ করেছে। কিসের জন্য? না, একা যদি তৃণমূল থাকে তাহলে চুরি করতে সুবিধা, কেউ ধরার নাই, কেউ বলার নাই। আর বিজেপির মাল তো সব তৃণমূল থেকে যাওয়া মাল। পুজোতে দোকানে ভিড় হয়ে গেলে বলে না যে আমাদের আরেকটা কাউন্টার খুলেছে, ওইখানে চলে আসুন, ওইখানে দেবো। মানে এইখানে চোরদের ভিড় হয়ে গেছে, তো বিজেপির আরেকটা কাউন্টার খুলেছে, তৃণমূলের চোরগুলো ওইদিকে চলে গেছে, ওইদিকে চলে গেছে। চোরগুলো আজকাল রাতে চুরি করতে যাচ্ছে না। আমাদের আগে একটা মাটির বারান্দা ছিল, টিনের, দেখেছে ও দাদা ওদিকটা, তো মাটির বারান্দাতে আমার ঠাকুমা ছেলেগুলোদেরকে নিয়ে থাকতো। এবারে চোর আসতো, তো চোর এই দিক থেকে দেওয়ালে সিট কাটতো, সিট কাটা বুঝে? আপনারা বুঝবেন কিনা কি জানি, সিট কাটা বুঝে তো? এইদিকে দেওয়ালে গর্ত করে আর ওই দিক দিয়ে বেরিয়ে যায় ঘরের ভেতরে, দিয়ে একটা পেট্রোলের কলসি নিয়ে টেনে বেরিয়ে যাচ্ছে। দিয়ে আমার জ্যাঠা ধরেছে যে চোর ঢুকেছে, তো গায়ে এত চুপচুপে করে তেল মেখে এসেছে যে গায়ে হাতটা যে ধরেছে, সে কুচুপ করে পালিয়ে আসে, করে কলসি নিয়ে দেখলো চোর বেরোচ্ছে। এখনকার চোরগুলো বলছে যে এত কষ্ট করতে পারবো কেন? বলছে কে দেওয়ার ভাঙবে, কে রাত জানবে, কে এত দামি সর্ষের তেল কিনে গায়ে মাখবে, বলে
মানুষের কাজ করতে, গরিব মানুষের পেটে ভাত মাথা ছাদ জোর করে দিতে, জোগাড় করে দিতে লুট চলছে, লুট গোটা পশ্চিমবঙ্গ জুড়ে লুট চলছে। আর এই লুটকে সরকার চালানোর জন্য গুন্ডা বসে রেখেছে। দু রকমের গুন্ডা আছে। এক রকমের গুন্ডা আছে যারা এই সিন্ডিকেট পোশাক পরে থাকে আর খাকি বর্দি পরে থাকে। হ্যাঁ, এরা গুন্ডাগিরি করছে রাস্তায়। বাইক वाला, টোটো वाला, পিকআপ ভ্যান वाला, গাড়ি वाला, ট্যাক্সি वाला, ট্রেকার वाला, ট্রাক वाला, কাউকে এরা শান্তিতে বাঁচতে দিচ্ছে না। একটা বাড়িতে, একটা গায়ে, একটা এলাকায় কোনো সমস্যা হোক, এদের কাছে একটা এফআইআর করাতে গেলে, এদের কাছে গেলে এদের সময় হয় না। এলাকায় চুরি ছিনতাই বেড়ে যাচ্ছে, কিন্তু এরা আজ গুন্ডাগিরি করে মানুষের উপরে যত হয়রানি। আর একটা গুন্ডা আছে যারা পোশাকে থাকে না, বিনা পোশাকের গুন্ডা, যাদেরকে তৃণমূলের পার্টিটা, বিজেপি পার্টিটা পুষে রেখেছে। নেই, সালানপুর ব্লকে এরা জমি বিক্রি করে না, সালানপুর ব্লকে এরা কয়লার টাকাতে মেতে নেই, সালানপুর ব্লকে এরা কারখানাগুলো থেকে তোলা আদায় করে কারখানার শ্রমিকদের উপরে অত্যাচার করে তাদের বোনাস, তাদের পিএফ, তাদের ইএসআই, তাদের মিনিমাম ওয়েজ, তাদের ছুটি, এই তো মাইক্রো ম্যানেজমেন্টে এখানেই তো সেট ভেঙে একটা শ্রমিক মরে গেল, তাকে 11 লাখ টাকা, 11.5 লাখ টাকা দিল। যখন সেখানকার সমস্ত শ্রমিকরা ধরে ঘিরে ধরলো, তখন তার আগে এই পুলিশের ভূমিকা সেদিন সকাল থেকে কি ছিল? যে ডেড বডিটাকে কোন রকমে বের করে আসানসোলে পোস্টমর্টম করে বিহারে পাঠিয়ে দিই। কেন না? আমাদের এই এলাকার যত কলকারখানা আছে, সেই কলকারখানাতে আজকাল আমাদের সালানপুর ব্লকের, আমাদের আসানসোলের, আমাদের জেলা থেকে বাইরের রাজ্যের ছেলেমেয়েরা বেশি কাজ করছে। আমরা ওদেরকে কাজ থেকে বের করে দিতে বলছি না, বলছি না, বলছি না কাজ থেকে বের করে দিতে, কিন্তু এলাকার ছেলে মেয়েদের তুলনায় ওদের ছেলে মেয়েদেরকে বেশি কাজ দিচ্ছে। কেন না? মরে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, পা ভেঙে যাবে, যা কিছু হয়ে যাবে, ওদের বলার মতো কেউ নেই। আর বলতে গেলে তখন পুলিশ আছে দাঁড়িয়ে। কোথায় গেল এবার কমিশনার অফিসার? কোথায় গেল দূষণের নিয়ন্ত্রণের সব অফিসাররা যারা পলিউশন কন্ট্রোল করে? কোথায় গেল যারা সিলিকোসিস রোগ নিয়ে এনজিএন এর আন্ডারে যারা বড় বড় গাড়ি ভাড়া করে নিয়ে এই গোটা কল্যাণেশ্বরীর সমস্ত কারখানাগুলোতে সে ঘুরে ঘুরে যায়? শুধুমাত্র পাথরের ওই কারখানাগুলোতে যে শ্রমিকগুলো কাজ করে শুধুমাত্র তাদের ফুসফুসে পাথরের গুঁড়ো জমা হচ্ছে। আমরা যারা গোটা চত্বরে থাকি, আমাদের ফুসফুসে পাথরের গুঁড়ো জমা হচ্ছে কিনা? কটা চেক হয়েছে? কটা সরকারি ডাক্তার এসে আমাদের চেক আপ করেছে, আমাদের বুকের এক্সরে করেছে? কটা সরকারি ডাক্তার এসে, কটা লেবার কমিশনার এসে, কটা পলিউশন কন্ট্রোল ডিপার্টমেন্টের থেকে অফিসাররা এসে আমাদের এই গোটা সালানপুর, কল্যাণেশ্বরী, চিত্তরঞ্জন এলাকায় কটা কারখানার, কটা শ্রমিকের এরা এক্সরে করাচ্ছে? কি হয় সিলিকোসিস রোগে? যে পাথরের গুঁড়োগুলো বাতাসে ভেসে থাকে, হাওয়াতে ভেসে থাকে, আমরা যখন নিঃশ্বাস নিই তো সেই পাথরের গুঁড়োগুলো আমাদের ফুসফুসে গিয়ে জমা হয়ে যায়, কঠিন রোগ হয়। ওষুধে সেই রোগ সারে না, আস্তে আস্তে লোকটা মরে যায়। মরে গেলে তাকে একটা টাকা দেয়। সরকারের কাজ হলো শুধু, বিডিওর কাজ হলো শুধু এই কারখানাগুলোকে একবার করে ঘোরা, আর ওই শ্রমিকদের তাদের চিকিৎসা করা, তাদের ওই রোগটা হয়েছে কিনা তার পরীক্ষা নিরীক্ষা করা। যদি ওই রোগটা হয় তাহলে একটা কার্ড দেওয়া, তারপরে তার চিকিৎসার ব্যবস্থা করা সরকারি হসপিটালে। আর যদি ওই রোগে মরে যায় তাহলে তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া আর তাকে কিছু টাকা দেওয়া, তার বাড়ির একজনকে কাজ দেওয়া। পরে ভিডিও করে তাহলে কারখানাতে যারা কাজ করছে তাদেরকে যদি না দেখে, আমরা যারা বাড়িতে রাত দিন রান্না বাড়া করছি আমাদেরকে কে দেখবে? আমরা যারা দেলুয়ার মোড়ে, জিমানের মোড়ে, আমরা দুই মার্কেটে, নিউ এই যে গেস্ট হাউসের নিউ মার্কেটের এই বাজারে আমরা যারা সবজি মাছ বিক্রি করছি, আমরা নিঃশ্বাস নিচ্ছি না, আমাদেরকে কে দেখবে? আছে ভিডিও? কোনো কানাগুলা এলো কিছু কোনোদিন দেখেছেন? তৃণমূল, বিজেপি কেউ
কেউ এই বিষয়ে কোনো কথা বলেছে? বলেনি। কিন্তু এরা পঞ্চায়েতের ভোট হলে মারদাঙ্গা করতে আসে, আসে কি না? আসে তো। এরা এলাকায় দাঁড়িয়ে বালি মাটি কয়লা চুরিতে মারদাঙ্গা করতে আসে কিনা? আমরা মিটিং মিছিলে গেলে, আমরা ডেপুটেশন নিতে গেলে আমাদের কথা শোনে শোনে না। তাহলে সরকার যদি না চাইতো এই গুন্ডারাজ চলতো? এটা গুন্ডারাজ নয়, নয় গুন্ডারাজ। তাহলে সেই গুন্ডা রাজটাকে কোন রাজনীতি সাপোর্ট করছে? এই গুন্ডা রাজটাকে চালানোটাও তো একটা রাজনীতি, এই গুন্ডা রাজটাকে চালানোও তো একটা পার্টির নীতি। তাহলে এই গুন্ডা রাজটাকে কোন পার্টিটা চালাচ্ছে? যে পার্টিটা ভিডিওগুলোকে চালাচ্ছে, সেটা আমাদের বাড়ি দেয় না, টিপন দেয় না, কাজ দেয় না, আমাদের জিনিসপত্র দেয় না। তাহলে সেই পার্টিটাকে পাল্টে দিতে হবে। যারা এই রাজনীতিটাকে চালাচ্ছে, সেই রাজনীতিটাকে যদি পাল্টে দিতে হয়, তাহলে যারা এই রাজনীতি চালাচ্ছে তাদেরকেও চেয়ার থেকে সরিয়ে দিতে হবে। সামনে 26-এর ভোট, বিধানসভার নির্বাচন, আবার এমএলএ ভোটে সবাই জানাবে, আবার বাড়ি বাড়ি সব আসবে, আবার সব বলবে ভোটে জিতে গেলে মাদেরকে এত টাকা, বোনদেরকে এত টাকা, বুড়োদেরকে এত টাকা, তোমাকে বাড়ি, তোমার পায়খানা, তোমার বাড়ির সামনে কল, তোমার লাইট, তোমার ঘর, তোমাকে পয়সা, তোমার মদ, তোমার মাংস, তোমার কাপড়, সব হবে। কিন্তু আবার 5টা বছর ভিডিও সামনে এসে এরকম করে ঘিরে বসে থাকতে হবে। আর যার বাড়ি, যার 4 তলা, তাকে আবার বাড়ির ঘর হবে, আর যার 4 ফুটো হয়ে জল পড়ছে তার কি কলটা জুড়বে। ঠিক আমাদেরকে করতে হবে। কার উপরে ভরসা করবেন? পুলিশ? এরা কার উপরে ভরসা করবে? পঞ্চায়েতের যারা কাজ করছে তারা কার উপরে ভরসা করবে? ভিডিও? গোবরা পোকা দেখেছো? হ্যাঁ, গোবরে পোকা চলে দেখেছো তো? হ্যাঁ, দেখেছো? ওই গোবরা পোকাকে একদিন মৌমাছি বলছে মধু খাবি। মৌমাছি জানো তো, এরা সব ফুলে ফুলে মধু খায়, আর গোবর পোকা কি খায়? গোবর খায়। মৌমাছি একবার গোবর পোকাকে বলছে তুই মধু খাবি? তো দিদি খেয়ে দেবো। দিয়ে মৌমাছি মধু এনে গোবর পোকাকে দিয়েছে, বলছে নাও খাও। খেয়েছে, বলছে কেমন লাগলো বল? বলছে তুমি কিছু বুঝতেই পারছি না। বলছে আচ্ছা মেয়ে আরেকটু বেশি করে দিয়েছে, বলছে এবার খা। গোবরে পোকা আবার মধু খেয়েছে, বলছে এবার বল কেমন লাগলো? বলছে দূর কিছু বুঝতেই পারছি না, এটা আমি যেমন গোবর খাই গোবরের মতো। বলছে কই হাঁ করে দেখি। যখন হাঁ করেছে তখন দেখছে গোবরা পোকার মুখে 1 লাফা গোবর। বলছে মুখে যদি গোবর থাকে তাহলে তুই মধুর স্বাদ বুঝবি কি করে? যা গোবর ফেলে আয়, কুলকুচু করে আয় জল দিয়ে, তারপরে আয়। তারপরে যখন এসেছে, এসে নিয়ে তারপরে 2 ফোঁটা মধু দিয়েছে, দিয়ে বলছে এবার বল কেমন লাগলো? বলছে বাহ খুব মিষ্টি তো। বলছে তাহলে আর গোবর খাবি? বলছে না। এই ভিডিও থেকে শুরু করে পঞ্চায়েতের অফিস, আর এই পুলিশ, আর এই বিএলআরও, আর এই রেশন অফিসের লোক, আর এই হেলথ সেন্টারের লোকরা তৃণমূলের সরকার থেকে ঘুষের টাকায় গোবরের মতো নিজের মুখে গোবর লাগা জমা আছে। আগে এদের মুখ থেকে ঘুষের টাকা গোবর করে বের করতে হবে।